নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো সাঁচিলের পাতার ভর্তা। এর আগে আপনারা অনেকে হয়তো কুমড়ো পাতার ভর্তা দেখেছেন, চাল কুমড়ো হোক বা মিষ্টি কুমড়ো, এই দুটো কুমড়োরই পাতার ভর্তা দেখেছেন বা খেয়েওছেন। তবে আজ আমরা বানাবো নতুন একটি স্টাইলে সাঁচিলের পাতার ভর্তা। কেমনভাবে আমরা রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা সাঁচিলের পাতার ভর্তাগুলো নিয়েছি 300 গ্রাম সাঁচিলের পাতা, আর এর সঙ্গে নিয়েছি 50 গ্রাম ভেজে রাখা চিংড়ি মাছ, 50 গ্রাম ভেজে রাখা চিংড়ি, আর নিয়েছি প্রায় 1 টেবিল চামচ রসুন কুচি আর 1.5 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন আমরা দেখতে থাকুন কেমনভাবে আমরা সাঁচিলের পাতা দিয়ে ভর্তা বানাই। সাঁচিলের পাতা ভর্তা করার জন্য আমরা ওভেনের উপর কড়াই বসিয়েছি, ওভেনটা এখন অন করে দিলাম। সাঁচিলের পাতাগুলোকে সেদ্ধ করার জন্য কড়াইয়ের উপর যোগ করে দেব সামান্য কিছুটা পরিমাণ জল। আমরা কড়াইয়ের উপর যোগ করে দেব প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ যোগ করে দিয়েছি। এখন আমরা এই কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি 300 গ্রাম সাঁচিলের পাতা, যেটা আমরা রান্না করার আগে পরিষ্কার জলে ধোয়ার পরে কেটে নিয়েছিলাম। সেই পাতাগুলো আমরা যোগ করছি। সমস্ত আমরা সাঁচিলের পাতাগুলো যোগ করে দিচ্ছি। এখন এটাকে 8 থেকে 10 মিনিট ধরে ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রায় পাতাগুলোকে সেদ্ধ করা 2 মিনিট হয়ে গেছে। এখন এগুলোকে আমরা হাতা দিয়ে উল্টে নেব পাতাগুলোকে ভালোভাবে, বা আপনারা ঝাঁক দিতে পারেন, উপর থেকে ঝাঁক দিতে পারেন এইভাবে। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির বাগানেরই পাতা, আর আপনাদের বাড়ির বাগানও একবার দেখাবো। প্রায় 8 মিনিট ধরে আমরা সাঁচিলের পাতাগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন আমরা ওভেনের নলটা বন্ধ করে দেবো, আর এই সাঁচিলের পাতাগুলোকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। সাঁচিলের পাতাগুলো সেদ্ধ করার পর সেটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছিলাম। আবার সেদ্ধ করা সাঁচিলের পাতাগুলো জলও ঝরিয়ে নিয়েছি। এখন এটা আমরা ভালোভাবে ভাজা করে নেব। দেখতে থাকুন কেমনভাবে আমরা ভাজা করার পর সাঁচিলের পাতার ভর্তা বানাই। সেদ্ধ করা সাঁচিলের পাতাগুলোকে ভাজা করার জন্য ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো 1 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এই গরম তেলের উপরে আমরা যোগ করে দেবো প্রায় 1 টেবিল চামচ রসুন কুচি। যেহেতু ভর্তা করবো তাই আমরা রসুন কুচির পরিমাণ একটু বেশি নিলাম। এর সঙ্গে আমরা যোগ করে দেবো 1.5 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বড় বড় করে কেটেছি, ভর্তা হবে তাই জন্য। এখন এগুলোকে মিনিট 3 ধরে ভালোভাবে ভাজা করে নেব। গরম তেলের উপর পেঁয়াজ আর রসুন কুচিগুলো যোগ করার পর আমরা প্রায় মিনিট 3 ধরে ভাজা করে নিয়েছি। এখন আমরা ওর উপরে দিয়ে দেবো 50 গ্রাম ভেজে রাখা চিংড়ি মাছ। ভর্তা যেগুলো ভর্তাতে যদি আপনারা চিংড়ি মাছ আর রসুন কুচি ব্যবহার করেন সেক্ষেত্রে ভর্তার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। চিংড়ি মাছগুলো যোগ করেছি, এটাকে এখন মিনিট 3 ধরে নাড়াচাড়া করে নেব। এখন আমরা এর উপরে যোগ করে দেবো কিছুটা পরিমাণ ভেজে রাখা শুকনো লঙ্কা। এর সঙ্গে আমরা যোগ করে দেবো সেদ্ধ করে রাখা 300 গ্রাম সাঁচিলের পাতা। এখন এটাকে আমরা মিনিট 3 ধরে লো ফ্লেমে স্ম্যাশ করতে থাকবো। সেদ্ধ
করা ছাঁচিলের পাতাগুলো যোগ করার পর আমরা মিক্সির পাতাগুলো ভাজা করে নিয়েছি। এখন এটাকে ভর্তা করার জন্য আমরা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে যাবো পেস্ট করার জন্য, সেটা আপনারা দেখতে থাকুন। এখন এই সেদ্ধ করা ভাজা করা ছাঁচিলের পাতা, চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন সমেত এটাকে আমরা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে যাবো পেস্ট করার জন্য। চাইলে আমরা শিলনোড়াও করতে পারেন। ভেজে রাখা ছাঁচিলের পাতা, চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুনকে যে আমরা ভালোভাবে ভাজা করে নিয়েছিলাম, এখন এটাকে আমরা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে যাবো পেস্ট করার জন্য। চাইলে আপনারা শিলনোড়া বা হামানদিস্তাও ব্যবহার করতে পারেন। পেস্ট করে নিয়ে আসার পর এটাকে আমরা নিয়ে যাবো ভর্তা করার জন্য। ভেজে রাখা লাউ পাতা, চিংড়ি মাছ আর আদা রসুন আর পেঁয়াজগুলোকে আমরা ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন এইভাবে আমরা পেস্ট করছি। এখন এটাকে ভর্তা করার জন্য নিয়ে যাবো। দেখুন কেন আমরা ভর্তা বানাই। আমরা ওভেনের উপর কড়াই বসিয়ে দিচ্ছি, আর এই কড়াইটা দিয়ে আমরা ভর্তা নেবো, যে কড়াইটাতে আমরা লাউ শাকের পাতাগুলো ভাজা করেছিলাম। আর কড়াইয়ের উপর যোগ করে দেবো আরও 1 টেবিল চামচ মতো সরষের তেল। গরম হয়ে গিয়েছে, আমরা ছাঁচিলের পাতা ভর্তা করার জন্য ফোড়নে যোগ করে দেবো 1 চা চামচ কালো সরষে। আর আপনারা চাইলে কালো সরষে ব্যবহার করতে না করতে কালো জিরে ব্যবহার করতে পারেন। আজ এখানে আমরা কালো সরষে ব্যবহার করলাম। কালো সরষে ব্যবহার করেছি, এটাকে মিনিট নাড়াচাড়া করে নেব। ফোড়নে কালো সরষে যোগ করার পর আমরা মিট খানিক দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এখন আমরা এই গরম কড়াইয়ের উপরে যোগ করে দেবো পেস্ট করে রাখা লাউ পাতা, চিংড়ি মাছ, রসুন আর পেঁয়াজ, যেটা আমরা পেস্ট করেছি সেটা যোগ করে দিলাম। এখন এটাকে আমরা মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকবো। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করবো 3টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। পেস্টটা যোগ করার পর আমরা 3 মিনিট ধরে কড়াইতে নাড়িয়ে নিয়েছি। এখন আমরা এটাকে ঠান্ডা হলে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাবো। তার আগে আমরা ওভেন নোটটা বন্ধ করে দেবো। পাতার ভর্তাটা হয়ে যাওয়ার পর সেটা আমরা কড়াই থেকে তুলে ঠান্ডা হতে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে বানিয়েছি। আর এই ছাঁচিলের পাতার ভর্তা হয়ে যাওয়ার পরে আপনারা খাওয়ার সময় সরষের তেল যোগ করতে পারেন, নতুবা হয়ে যাওয়ার পরেও যোগ করতে পারেন। আমরা বানিয়ে নিয়েছি, কিন্তু যখন খাবো তখন সরষের তেলটা ব্যবহার করবো। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে রেসিপিটি বানিয়েছি। যদি আপনারা বানাতে চান তাহলে দুপুরবেলা বানাবেন, বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আমাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।